একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন যে এবারে একটা ম্যারাথন ছুটি, দীর্ঘদিনের একটা ছুটি, যে ছুটিটার শুরু মূলত আজকে থেকেই। এবং আপনারা জানেন যে আগামী পরশুদিন 7 তারিখে আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে একটা দীর্ঘ ছুটি, প্রায় 10 দিনের মতো ছুটির ব্যবস্থা করেছেন আমাদের সরকার। তো এই ছুটিকে কেন্দ্র করে আমাদের ঘরমুখো মানুষেরা যারা শহর কেন্দ্রিক শহরে থাকি আমরা, তারা অনেকেই এই নারীর টানে গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য যাবে। এবং আপনারা জানেন যে ঢাকা চিটাগাং হাইওয়েটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র এবং লাইফলাইন বলা যায় এটাকে। এবং এই মহাসড়কে প্রায় প্রতিদিন প্রায় 25 থেকে 30 হাজারের মতো গাড়ি চলাচল করে। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই রাস্তায় জ্যামজটের মতো ঘটনা ঘটে, বিভিন্ন জায়গায় দীর্ঘ জ্যামজটের ঘটনা আমরা দেখেছি, বিশেষ করে অনেক পূর্বে আগের ঈদগুলোতে। বাট আপনারা জেনে আনন্দিত হবেন যে গত ঈদে আপনারাই দেখেছেন, সেটা সুন্দরভাবে কাভারও করেছেন। গত ঈদে আমরা এক্সটেন্সিভ পেট্রোলের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কোনো জ্যামজটের কিন্তু সৃষ্টি হয়নি। এই মহাসড়কে চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা ঘটে থাকে, বিচ্ছিন্ন ঘটনা। এখনও যে হয় না তা না, টুকটাক এখনও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। বাট আপনারা জানবেন যে গত ঈদের সময় আমরা যখন আমাদের এই পেট্রোল কার্যক্রমটা বৃদ্ধি করেছিলাম, গত ঈদের ওই পার্টিকুলার ছুটির টাইমে কিন্তু কোনো রকমের ডাকাতির ঘটনা ঘটেনি। আমরা এই লক্ষ্যেই যাতে নির্বিঘ্নে এই মানুষগুলো শহরের মানুষগুলো যাতে তাদের গ্রামের বাড়িতে আনন্দের সাথে উদযাপন করতে যেতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই অ্যাগ্রেসিভ পেট্রোল বা এক্সটেন্সিভ পেট্রোলের আয়োজন করা হয়েছে। এইটা আমরা আমাদের এই পেট্রোল কার্যক্রমটা 3টা পর্বে ভাগ করেছি, যেটা হচ্ছে ঈদের পূর্বে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন। এখানে আমরা আমাদের টহল কার্যক্রম রাস্তার উভয় পার্শ্বেই আমাদের টহল কার্যক্রম থাকবে। আমাদের বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেক পয়েন্ট এস্টাবলিশ করছি। চেক পয়েন্টের মাধ্যমে যদি কোনো দুষ্কৃতিকারী সম্ভাবনা থাকে সেগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এরপর আমাদের ঈদের দিনও যাতে মানুষ সবাই যেন শান্তিতে ঈদ উদযাপন করতে পারে, ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের প্ল্যান করা হচ্ছে। এবং ঈদের পরে আবার যেন তারা সুন্দরভাবে তারা শহরে ফিরে আসতে পারে তাদের যার কর্মস্থলে, সে লক্ষ্যেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। তো এখানে আমাদের টহল কার্যক্রম রয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে, আমাদের বিভিন্ন পয়েন্টে চেক পয়েন্ট এস্টাবলিশ করা হচ্ছে। সেভাবেই আমরা এই ঢাকা চিটাগাং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি।